শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো দুপুরের আজকে রান্নাবান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। মনে করছি যে দুপুর থেকেই ব্লগটি শুরু করব, কারণবশত রান্নার থেকে শুরু করলাম, তারপরে আর ব্লগ করতে পারিনি। কাজের খবর চলে আসছে, তাই কাজে চলে গিয়েছিলাম, আর ব্লগ করা হয়নি। তো ভাবলাম ছোট্ট করেই যে রান্নার ভিডিওটা করেছিলাম, ব্লগটা শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো আজকে ছিল বুধবার, আর বুধবারের দুপুরের আজকে রান্নাবান্না কি করব সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে তো সকালে যে প্রতিদিনের কাজগুলো থাকে সেগুলো তো করা হয়ে গেছে। তারপরে ভাবলাম দুপুরে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করব, তারপরে আর কিছুতেই হয়ে ওঠেনি। তো যাই হোক বন্ধুরা, সরি। তো এখন দেখো ঘড়ির কাঁটায় 12:30 বাজে, আর এখন আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো সকালে সমস্ত কাজবাজ শেষ করে এই যে আমি করেছি বেগুন আলু সব কিছু বাঁধাকপি দিয়ে ঘন্ট করেছিলাম, আর করেছিলাম মাসকালের ডাল। তো শাশুড়ি মা ভেজেছিল মাসকালাই, যেহেতু আমাদের বাড়িতেই চাষ করা জমিতে, তো সেই ডালগুলো ভেজে একদম ফ্রেশ করে দিয়েছিল, যেহেতু আমি ভাজতে পারি না। তো আমি ভাজতে গেলে একদমই পুড়ে যায়, তার জন্য শাশুড়ি মা ভেজে দিয়েছে। তো আমি এই যে মাসকালের ডাল করেছিলাম, আর আজকে ভাবছি ঘরে ছিল অনেকগুলো টমেটো, তো ভাবলাম কুলও যেহেতু শাশুড়ি মা শুকিয়ে রেখেছে, তো অল্প পরিমাণে কুল আনা যাক। তো দেখো কুল দিয়ে আর টমেটো দিয়ে কিন্তু আমি করেছি চাট। টমেটোগুলো আমি এইভাবেই দিয়েছি, কেননা যেহেতু কুল দিয়েছি, তো এইভাবে চাটনিটা করলে বেশ ভালো লাগে। আমি তার সাথে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, সর্ষা, আর তার সাথে মশলাটা করেছিলাম কয়েকটা শুকনো লঙ্কা ভেজেছি, তার সাথে পাঁচফোড়ন এসব ভেজে মশলাটা করেছি। তো এখন দেখো প্রায় আমার চাটনিটা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো দেখো মশলাটা তো আমার চাটনি প্রায় হয়ে গেছে। তো তোমরা জানিও কেমন হয়েছে রেসিপিটা, আর তোমরাও এভাবে ট্রাই করতে পারো। খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। আমি প্রথমবার এরকম করে ট্রাই করেছিলাম। তো নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে। তো চলো আজকে এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে।